আপনার নাম? তিথি। পিথি। আপনাদের জেলা কোথায়? শেরপুর। শেরপুর জেলা, থানা? থানা শেরপুর। শেরপুর। কি সমস্যা হচ্ছে আপনার? ওই যে রাত্রে আসতেছিলাম, তখন হাত থেকে কে জানি ইটা নিছে, পলিথিনের টুকরাটা আর কি, পেঁয়াজি আছিল ওর মধ্যে। দাগগুলা কিসের? হ্যাঁ, হাতে খামচা লাগছে। বুঝছি। এমনি শরীরগত কোনো প্রবলেম আছে? না না, শরীরগত প্রবলেম নাই, কিন্তু ওই দিনই ওটা হয়েছে আর কি, আচ্ছা, সন্ধ্যার একটু পরে। রোগীর মা কই? রোগীর মা বলেন তো কি সমস্যা হচ্ছে বর্তমানে? সমস্যা এই যাবে মেলা যাবে, খিটখিট আর গরম হইতে থাকে, রাগারাগি দেন আমি বসাইছে কি অবস্থা করতেছে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, দ্রুত রোগীর চোখের সামনে এসে ক্লিয়ার হও, না হয় আমি তোমাদেরকে জবাই করতে বাধ্য হব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালিকা ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালিকা ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আইনামা তাকুনু ইয়াহতি বিকুমুল্লাহু জামিনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম فلهم عذاب جهنم ولهم عذاب الحريق بسم الله الرحمن الرحيم أينما تكونوا يأتي بكم الله إن الله على كل شيء قدير। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, দ্রুত রোগীর চোখের সামনে এসে ক্লিয়ার হও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ সাহায্য করেন। চোখ বন্ধ অবস্থায় আপনি কি দেখতে পাচ্ছেন? একটা ছোট বাচ্চা। ছোট বাচ্চা? বাচ্চাটা কোথায়? বাচ্চাটা ওই পুকুরেই। পুকুর বলতে এখানে কোনো পুকুর আছে? আপনাদের বাসার সামনে কোনো পুকুর নাকি? না, ওই জায়গার পুকুর। ওই জায়গা বলতে কোন জায়গা? ওই যে যেখানে নিছিল। যেখানে নিছিল বলতে আমাকে একটু ক্লিয়ার করেন। ওই যে যেখানে খাবারটা নিছিল ওই জায়গায়। এটা ছোট বাচ্চা নাকি? দেখেন বাচ্চাটার উপরে আমি নেটের মতো একটা খাসা পালাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সাহায্য করেন। একটা খাসা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বাচ্চাটাকে জিজ্ঞেস করেন যে তুমি আমাদের ক্ষতি করো কেন? কোনো কিছু বলে? হ্যাঁ, এখানে বাচ্চার মা আর বাবা আসছে। বাচ্চার মা ও বৃদ্ধ বাবা একটা। আসছে। বাচ্চাটার বয়স আনুমানিক কত কত হবে? আনুমানিক 7-8 বছরের বাচ্চার মতো। ও, আমাদের বাচ্চা যেরকম 7-8 বছরের বাচ্চা এরকম নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওর মা এবং বাবাও আসছে নাকি? হ্যাঁ। দেখেন ওর মা এবং বাবাকেও আমি বন্দি করে ফেলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা এবং বাবাও বন্দি হয়েছে। আর একটা বৃদ্ধ আছে। বৃদ্ধটাকেও বন্দি করতেছে। বৃদ্ধটা কি? বৃদ্ধটা মনে হয় দাদি। দাদি। দাদিটাকেও বন্দি করতেছি। বন্দি হয়েছে। এই যে বাচ্চাটার মাকে জিজ্ঞেস করতেছি, বাচ্চার মাকে জিজ্ঞেস করতেছি আপনার বাচ্চাটা কি ছেলে নাকি মেয়ে? ছেলে বাচ্চা, ছোট। ছোট ছেলে বাচ্চা। আচ্ছা, বাচ্চার মাকে জিজ্ঞেস করতেছি আপনার বাচ্চা ওনার ক্ষতি করে কেন? মা কি বলে? কিছু বলে? হ্যাঁ, কি বলে? বলে ও ছোট মানুষ, হুট করে দুষ্টামি করছে, হয়তো আপনার শরীর ভালোভাবে বন্ধ না এর জন্য
হুট করে ঢুকে যাইতে পারছে এই কথা বলতেছে। আচ্ছা, বুঝতে পারছি। এখন আমরা ওরা কি কান্না করতেছে কে কান্না করতেছে, বাচ্চার মা নাকি? সবাই, সবাই কান্না বাচ্চা। করতেছে? হ্যাঁ, আচ্ছা, আমি যদি আপনাদেরকে ছেড়ে দিই তাহলে আপনি রোগীর কোনো ক্ষতি করবেন কিনা? কি বলে? না বলতে না বলতেছে যে ভুল করে ছোট মানুষ দুষ্টামি করছে। না বলতেছে না? হম, যার ক্ষতি করবে না। ক্ষতি করবে না। আচ্ছা, ঠিক আছে। ওদেরকে জিজ্ঞেস করেন যে আপনাকে মুসলিম নাকি অন্য ধর্মের। মুসলিম। ওনারা মুসলিম বলতেছে? হম, আচ্ছা, আমি আপনাদেরকে এই রোগীর মাকে বলতেছি, ওনাদেরকে কি আপাতত কি ক্ষমা করা যায় কিনা? হুজুর আমাদের তো 2 বছর থেকে এভাবে চিকিৎসা করে যাইতে আছি, মানে একটার পর একটা আমার ক্ষতি করেই যাইতেছে। এভাবে ওরা বলে যত ক্ষতি করে যাইতেছে, আর রোগী খালি এখন রাগারাগি রাগারাগি করতেই এখন থাকে। ওনারা তো বলতেছে ওনারা করবে না। এখন ওনারা তো বলতেছে ওনারা করবে না, কোনো ক্ষতি করবে না। এখন কি আমি কি ছেড়ে দিব? এখন তাহলে ওদের বলেন যে পড়ার মধ্যে যে এতগুলা এত কিছু করা এরা তো করে গেলে নতুন। কেন ক্ষতি করতেছে? ওনারা তো একের নতুন পর একটা আসছে, কেন ওনারা ক্ষতি তো করতেছে? চলাচলের ক্ষেত্রে ধরে ফেলছে, নতুন আসছে। আর রুগীরা মশার মতো খাইতেও থাকে, তারপরে আপনার এই যে রাগারাগি করতেই থাকে। রুগী একটা কথা বলা যায় না, খালি রাগ করতেই থাকে। এই 2টা বছর থেকে আমার এইগুলা করতেছে। আচ্ছা, আমি বাচ্চাটার বললাম তো যে এভাবে বিষয়টা, পাওয়া যাবে ওটা না। তো বলতেছে নতুন করে আসছে। এটা তো ক্ষতি, এই বাচ্চা কি ক্ষতি করছে? এই বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে তুমি কি রোগীটার কোনো ক্ষতি করছো কিনা। কি বলে? না, না বলতেছে। কোনো বান কুফরি মারছো কিনা এই রোগীর জন্য? না, না বলতেছে। আচ্ছা, এখন কি করব, বাচ্চাকে কি ছেড়ে দিব? বাচ্চা মানুষ, ওরা কি করার আছে? আর বলতেছে যে হয়তো আমার আগে এরকম সমস্যা ছিল বা আছে, কিন্তু আমার শরীর ভালো হয়ে বন্ধ হয় নাই, এগুলা বলতেছে। এটা কে বলতেছে, বাচ্চা নাকি বাচ্চার মা বাবা? তার মা বাবা বলতেছে, ওই বৃদ্ধটা আর কি। বৃদ্ধ বলতে দাদি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দেখেন, ওই বাচ্চাটার পাশে আমাদের হুজুরদেরকে নিয়ে আসবো। 5,000 দুজন হুজুর আসবে, মুরব্বী হুজুর 2জন সামনে থাকবে, বাকি সবাই পিছনে থাকবে। হুজুররা যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আমরা ট্রিটমেন্ট চালাবো। মোয়াক্কেলগণ, আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছা দ্রুত রোগীর চোখের সামনে এসে হাজির হন। হুজুর, আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছা দ্রুত রোগীর চোখের সামনে এসে হাজির হন। 5,000 দুজন হুজুর আসবেন, মুরব্বী হুজুর 2জন সামনে থাকবেন, বাকি সবাই পিছনে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ সাহায্য করেন। দেখেন, হুজুরদের বিশাল বাহিনী চলে আসছে। হ্যাঁ আসছে। হুজুরদেরকে সালাম দেন। আচ্ছা। সালাম দিছেন? হ্যাঁ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বলছে। হুম। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ বলছে। হ্যাঁ বলছে। আচ্ছা হুজুর, দেখেন তো, আমি একটা বাচ্চা জিনকে বন্দি করছি, এই জিনটার মা বাবা এবং দাদি আসছে। ওনারা বলতেছে বাচ্চা এমনিতে দুষ্টামি ছলে রোগীটার উপরে অ্যাটাক করছে। বাচ্চাটাকে কি ছেড়ে দেওয়া যায় কেন? হুজুরা কি বলে? হুজুররা বলতেছে যে ওরা ভালো জিন, মানে কারো ক্ষতি করে না, এটা ছোট মানুষ দুষ্টামির মানে ভুলবশত করে ফেলছে, আর করবে না। বাচ্চাটা কান্না করতেছে। কান্না করতেছে।
আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা মানুষ। ওরা কারো নাকি ক্ষতি করে নাই এখনো, ওরা ভালো, এই আচ্ছা রোগী ঠিক কেউ আছে, করে নাই আমরা যেহেতু, মানে। হ্যাঁ আমরা যেহেতু মুসলিম, আমাদের কাজ হচ্ছে একটা মানুষ যদি অনুশোচনা করে, অনুতপ্ত হয়, তাকে ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বেস্ট। তবে আমি আপনাদেরকে বলতেছি, বাচ্চা এবং বাচ্চার মা বাবা এবং বাচ্চার দাদিকে বলতেছি, নেক্সট টাইম যদি আপনাদের বাচ্চা যদি এই রোগীটার কোনো ধরনের ক্ষতি কিংবা আপনারা কোনো ধরনের ক্ষতি করার চিন্তা ভাবনা করেন বা এই ধরনের কোনো কিছু খেয়াল করেন আপনারা, তাহলে আপনাদের প্রত্যেককে আমি বন্দি করে ফেলবো, জীবনের তরে বন্দি হয়ে যাবেন। কোনো অবস্থায় ছুটার কোনো সুযোগ থাকবে না। আপনাদেরকে আমি এখন বর্তমানে ছেড়ে দিচ্ছি, আপনাদের বন্দিটা ছেড়ে দিচ্ছি, আপনার এখান থেকে একদম দূরে চলে যাবেন, রোগীকে কোনো ধরনের ক্ষতি করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন বাচ্চার এবং রোগী বাচ্চার মা বাবা এবং বাচ্চার দাদি, তাদের বন্দিটা আমি খুলে দিছি, তারা এখন চলে যাবে। চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা হুজুর, দেখেন তো এই রুগীটার সাথে ওই রুগীটার মেজাজ খিটখিটে হয়ে থাকে, এটার পিছনে কারণ কি? কোনো বান আছে কিনা অথবা কুফরি আছে কিনা? আমলও করতে চায় না, জোর করে ধরে করে। কি বলে? নাই, বান এবং কুফরির সমস্যা নাই? না। হুজুর, ভালো করে খেয়াল করে দেখেন, অবশ্যই থাকার কথা। মেজাজ যেহেতু খিটখিটে থাকে, বা কুফরির সমস্যা থাকার কথা। দেখেন গুপ্তভাবে কোনো কুফরি আছে কিনা দেখেন। কুফরি আছে কয়টা? নাই, তাহলে মেজাজ খিটখিটে থাকে কেন? এটা পিছনে কারণ কি? টেনশনে টেনশনে বলতেছে। খিটখিটে থাকার কথা না। ওদের দেখেন তো কোনো জিন আছে কিনা, রোগীর সাথে কোনো জিন আছে কিনা দেখেন। খামসির দাগ যেহেতু পাওয়া গেছে, অবশ্যই জিন থাকার কথা। এই খামসিটা কে দিছে? খামসিটা কে দিছে? ওই জিনটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। আবার ওই বাচ্চাটাই, হ্যাঁ, ওই বাচ্চাটা আবার ধরছে, ওই সেম বাচ্চা। খামসি কি বাচ্চাটা দিছে? হ্যাঁ বলতেছে, যখন নিতে গেছে তখন দিছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা হুজুর, বাচ্চাটার পা গুলাকে একটু উপরের দিকে দিয়ে, মাথাটাকে নিচের দিকে দিয়ে, ফাসার মধ্যে কয়েকটা বাড়ি দেন। পাগুলা উপরের দিকে, মাথাটা নিচের দিকে দিয়ে দেন, কয়েকটা বাড়ি দেন। দিছে? হম, কান্না করতেছে? মা বাবা সহ আবার আসছে। কান্না করতেছে বাচ্চাটা? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তারা কি বলে, কি চলে যাবে এরকম কোনো তথ্য দিচ্ছে? হ্যাঁ, তারা বলতেছে যে তারা তো বললো যে আর কিছু করবো না, করে নাই কোনোদিন। আচ্ছা ঠিক আছে হুজুর, ছেড়ে দেন। ছেড়ে দিছে? হম, হ্যাঁ তোমরা চলে যাও, তোমাদেরকে নেক্সট টাইম যাতে আর কোনো অবস্থায় না দেখি, এই রুগীটার সাথে কোনো অবস্থায় যাতে না দেখি। হুজুর, রোগীর মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে সমস্ত ক্ষতিগুলোকে তুলে নিয়ে এসে জ্বালা দেন। জ্বালা দিছে? হম, রোগীর শরীরটাকে ব্লক করে দেন, যাতে রোগীকে নেক্সট টাইম কোনো ধরনের জিন কোনো ক্ষতি না করতে পারে। ওরা খালি করছে? হম,
হুজুর রোগীকে কোনো ধরনের ডাক্তার দেখাইতে হবে কিনা? ডাক্তার আছে না। হুম, না বলতেছে। আচ্ছা, রোগীর মায়ের কোনো প্রশ্ন আছে? হুজুর আবার 3 মাস থেকে এভাবে মিন্স আটকায় রাখছে, আর একটু একটু করে করে শরীর না পাকা হ্যাঁ, রোগীরা নামাজ পড়তে দেয় না। এটা কি সাধন এই অবস্থা? রোগীরা নামাজের কথা কইলে বলে আমার এই সমস্যা। আর ওই হুজুর যে দেখেন খালি তো পড়া এটার টেবিলে জন্য বসাইতে দেয়। গুপ্তভাবে কোনো জিন আছে কিনা দেখেন তো, অথবা বান না, আছে পড়া কিনা। টেবিলে খালি বসাইতে দেয়। অত যেহেতু কোনো কিছু করতে হতো না, খালি হ্যাঁ, পড়া কোনো টেবিলে বসাইতে দেয়। গুপ্তভাবে কোনো বান কুফরি আছে কিনা দেখেন, অথবা জিনের কোনো আসর আছে কিনা। কি বলে, আছে নাকি নাই? নাই। অবশ্যই থাকার কথা। এখন দেখেন জিন আছে কয়টা? একটাও না। বান কুফরি আছে? হুম, আছে? কি বলে, আছে নাকি নাই? নাই। হুজুর এই রোগীদের বাসার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? যে বাসায় থাকে বাসার মধ্যে কোনো সমস্যা আছে? না। রোগীর মায়ের সাথে কোনো প্রবলেম আছে? এই রোগীটার মায়ের সাথে কোনো সমস্যা আছে? না। আচ্ছা ঠিক আছে, হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। হুম, হুজুর আপনারা সবাই চলে যান, আর রোগীটাকে একটু জারপোক করে দেন যাতে রোগীটা একটু দ্রুত সুস্থ হয়ে যায়। করছে? হুম, চলে যান আপনারা সবাই। চলে গেছে? হুম।